হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভাই ভালো। তো আমি একটা জিনিস জানতে চাইছি যে আমার যে ফ্যামিলি লাইফ যে ফ্যামিলি লাইফ এর উপরে আমি 10 ইয়ার্স এর ভিসা করছি। এখন আমার 10 ইয়ার্স কমপ্লিট হইবে জুনের মধ্যে। তো আমি কি সেটেলমেন্ট এর জন্য এলিজিবল হইব? আর সেটেলমেন্ট পাওয়ার পরে কি আমি ব্রিটিশ পাসপোর্টের লাগি কতদিন ওয়েট করতে হইবে? ১ বছর নাকি আমি সেটেলমেন্ট পাওয়ার পরে আমি করতে পারবো? আপনার ব্রিটিশ ওয়াইফ কি সিটিজেন ব্রিটিশ? নাকি অ্যাপ্লিকেশন? আপনার ওয়াইফ ব্রিটিশ? জি না। আপনার ওয়াইফ ব্রিটিশ না। আমি বুঝতে পেরেছি যে আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এ আছেন এবং আপনার 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট শেষ হয়ে যাচ্ছে। তার মানে আপনি লফুলি 10 ইয়ার্স আছেন। আপনি বলছেন যে আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেটেলমেন্ট এর অ্যাপ্লিকেশন। তো সেই ক্ষেত্রে আপনি কখন এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং কবে আপনি ন্যাচারালাইজেশন এজ এ ব্রিটিশ সিটিজেন এর অ্যাপ্লিকেশন করতে পারবেন? আমি আপনার প্রশ্ন দুটিরই উত্তর দিয়ে দিচ্ছি। ১ম হচ্ছে যে 10 ইয়ার্স লফুলি আপনি যদি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স থাকেন তাহলে আপনি সেভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবার 10 ইয়ার্স যেহেতু রুট টু সেটেলমেন্ট এ থেকে আপনি কমপ্লিট করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেটেলমেন্ট এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সেটেলমেন্ট এর অ্যাপ্লিকেশন করার আগে অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে। তার ভিতর ৩ টে রিকোয়ারমেন্টস ভেরি ইম্পোর্টেন্ট। ১ম যেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 আপনাকে পাস করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। আর থার্ড যেটা সেটা হচ্ছে যে আপনার যে সুইটেবিলিটি যে টেস্ট আছে, যেটা আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন নাই কিংবা কোনো আ রকমের কোনো ব্যাড ক্যারেক্টার নাই, এটাও আপনাকে স্যাটিসফাই করতে হবে। আর আপনি যে আপনার আম ওয়াইফ এবং বাচ্চা তাদের সঙ্গে যে আছেন যদি তাদের বেসিসে হয়ে থাকে, তাহলে তাদের সঙ্গে যে আপনি একসঙ্গে ছিলেন লাস্ট 2 1/2 ইয়ার্স এটাও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। অতএব আপনার সেটেলমেন্ট আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কি ডকুমেন্টের ভিতরে প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। তারপরে আপনার লাইফ ইন্টিগ্রিটি টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে B1 আর প্রুফ অফ অ্যাড্রেসটা ভেরি ইম্পোর্টেন্ট এই ক্ষেত্রে। আর আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যা ইনকাম কিংবা অন্য কিছু আর কিন্তু আপনার স্যাটিসফাই করার প্রয়োজন নাই। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি কখন ন্যাচারালাইজেশন হিসেবে ব্রিটিশ সিটিজেন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন? এক্ষেত্রে আনসার ২ রকমের আছে। যদি আপনি ব্রিটিশ সিটিজেনের স্পাউস হতেন তাহলে আপনার জন্য এক ধরনের আনসার। আর যেহেতু আপনার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন নয়, অতএব আপনার জন্য আনসারটা ডিফারেন্ট। এখন আমি বলছি যে আপনার জন্য কোনটা প্রযোজ্য? আপনার জন্যে যখন আপনি সেটেলমেন্ট পাবেন সেই ডেট থেকে আপনাকে 12 মান্থস আপনাকে অপেক্ষা করতে হবে। 12 মান্থ যখন কমপ্লিট হবে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। সেখানে £1735 আপনার ফিস আছে এবং বায়োমেট্রিক এর জন্য একটা ফিস আছে। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার লাইফ ইন্টিগ্রিটি যেহেতু আগে করেছেন এবং আপনার B1 যেহেতু আছে, সেকেন্ড টাইম আবার নতুন করে আপনাকে স্যাটিসফাই করার প্রয়োজন নাই। আপনার ওইগুলো যখন তখন যখন আপনি স্যাটিসফাই করেছেন ওইটাতেই আপনি ন্যাচারালাইজেশন আপনার এটা স্যাটিসফাই হবে। এবং ক্যারেক্টারের ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট যে আপনি আ গুড ক্যারেক্টার আছেন। আরেকটা ইম্পোর্টেন্ট ন্যাচারালাইজেশন করার আগে আপনারা খেয়াল রাখবেন যে গত ফেব্রুয়ারিতে কিন্তু যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটা হচ্ছে যে আপনি কোন ডেঞ্জারাস জার্নি করে কিংবা কোনো আ পাসপোর্ট ছাড়া, কোনো ভিসা ছাড়া, এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া আপনি ইউকে তে আসছেন কিনা? এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু আপনাকে কখনোই নরমালি আপনার অ্যাপ্লিকেশন করতে রিফিউজ হবে। আমি জানি না এই প্রশ্নটা আপনাকে আমি করি নাই। যদি সেরকমের হয় আপনি যেকোনো এক্সপার্ট লয়ার কাছে ওয়ান টু ওয়ান যেয়ে বুঝে আপনি কিন্তু তারপরে অ্যাপ্লিকেশন করবেন। আর যদি আপনি ভ্যালিডলি এসে থাকেন এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে কিংবা আপনি আ মা কি বলে স্টুডেন্ট ভিসায় কিংবা ভিজিটর ভিসায় এই ধরনের যদি এসে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা না। ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন এ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা ৬ মাস সময় নেবে। ফিসের কথা আমি বলেছি, ডকুমেন্টের কথা আমি বলেছি এবং গুড ক্যারেক্টার ভেরি ইম্পোর্টেন্ট এবং এদেশে লিগালি এন্ট্রি করা, এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে প্রবেশ করা এটা একটি ভেরি ইম্পোর্টেন্ট। তা নাহলে কিন্তু যারা এটা আ ব্যর্থ হবে প্রমাণ করতে তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হবে।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.